ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মুহতারাম ভাই প্রশ্ন করেছেন এটা জানার জন্য যে তার বাবা মারা গেছেন রাহিমাহুল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহু ওয়াফু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন এবং জান্নাতে জায়গা করে দিন, দোয়া করি আমরা। তো উনি প্রতি বছর ফাতিহা পাঠ করান বা ফাতিহা করান, একটা অনুষ্ঠান করান, মানুষকে খাওয়ান। তো রিসেন্ট উনি শুনেছেন যে এটা নাকি জায়েজ নাই বা চলবে না। তো এটা জায়েজ নেই, এই কথাটা ঠিক, অর্থাৎ এটা চলবে না, অবশ্যই চলবে না। আর যদি জায়েজ না হয় তাহলে এটা তাহলে কি করতে পারি আমরা? আসলে যখন পিতা মারা যায়, তখন পিতা মারা যাওয়ার পরে সন্তানের জন্য যে জিনিসটা শুধু থাকে তা হলো দোয়া। আমরা তো মুক্তি কামনা করি, আমরা তো জাহান্নাম থেকে মুক্তি কামনা করি। তো কি করলে মুক্তি পাবে, আমাকে সেই কাজটা করতে হবে। কি করলে মুক্তি পাবে সেই কাজটা করতে হবে। তো এই বাবা জেলখানায় আর সন্তানেরা বাহিরে, আপনারা গিয়ে যদি কোনো ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা প্রফেসর এদের কাছে গিয়ে টাকা পয়সা ঢালেন, তাহলে আপনার বাবা জেলখানা থেকে মুক্তি পাওয়ার দুইটা পথও তারা বের করে দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের চেয়ে নিম্ন শ্রেণীর, এনারা তো অনেক বড় মানুষ, তো এনাদের চেয়ে একটা নিম্ন শ্রেণীর, নিম্ন বলতেছে এই জন্যই অন্য দিক থেকে নিম্ন আর কি। তো উকিলদের কাছে যেতে হবে, গিয়ে তাদের কাছে জানতে হবে যে কি পদ্ধতিতে বের করা যাবে। তো বাবার মুক্তি যদি কামনা করি, তাহলে এটা মুক্তি কিভাবে করা যায়, এটা যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সুন্নাহর কাছে বা শরীয়তের কাছে, যে শরীয়ত তাদের জন্য কি বলেছে এবং কি করেছে। আপনি দুনিয়াতে এর জন্য একটি হাদিসও খুঁজে পাবেন না, দুঃখজনক হলেও সত্য কথাটা বলতেছি আর কি, একটা হাদিসও খুঁজে পাবেন না যে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার জন্য খানা দানার আয়োজন করতে হবে, অথবা ওই যে ফয়তা খাওয়াতে হবে, গরু খাসি কাটতে হবে ইত্যাদি করে মানুষকে খাওয়াতে হবে, এটা কোথাও নেই। তো যদি এটা না থাকে তাহলে এটা কিভাবে শরীয়ত হতে পারে? সত্যি ভাই, এটা কোনো শরীয়ত নয়। এটা মানুষের আগ থেকে কোনো কারণে এটা চলে আসতেছে, এখন এটা সামাজিকভাবে এমনভাবে প্রতিষ্ঠা হয়ে গেছে, আল্লাহ আমাদের হেফাজত করুন, যে এটা যেন না করলে আমরা সমাজে একটা অপরাধী হয়ে যাই এবং মানুষ বিভিন্ন ধরনের কিলোকাল বা কথাবার্তা বলতে থাকে যে সি 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 এটা কোন ধরনের কথা, যে অমুক ছেলের বা লোকটা মারা গেল, তার ছেলেদের রেখে গেছে, তাদের জন্য কিছুই করে না, একটা ফকির মিসকিনদেরকে একটু খেতেও দেবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, হায় রে কথা। তো এটা আসলে শরীয়ত না। মানুষ কে কি বলবে না বলবে, এটা তো মহাবিপদ। আপনি যদি সবগুলো বাস্তবায়ন করতে চান তাহলে অনেক কিছু করতে হবে, শিরক বিদআতের সাথেও জড়িত হতে হবে। তো এ বিষয়ে যত আলেমদের আলোচনা আছে, যত বললাম এই জন্যই যে যারা মুহাক্কিক এবং মুহাদ্দিস মুফাসসির বড় বড় দুনিয়াতে যারা মানুষ এসেছিলেন, তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কথা এবং বই লিখে গেছেন। তো এরপরে কেউ কোথাও উল্লেখ করেননি যেভাবে মানুষকে খাওয়াতে হবে। তারা সবাই উল্লেখ করেছেন একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সহিহ মুসলিমের হাদিস 1631 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি শেষের কথাটা নিব, যে মানুষ যখন মারা যায় তখন মানুষের তিনটা জিনিস শুধু জারি থাকে, তার মধ্যে শেষে হলো যে ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান, যার সে তার জন্য দোয়া করবে, সৎ সন্তান তার জন্য দোয়া করবে। এই জিনিসটা সবাই উল্লেখ করেছেন, এটা হচ্ছে সবচাইতে তার বড় হাতিয়ার। সন্তান যখন গভীর রজনীতে গিয়ে বাপ মায়ের জন্য দোয়া করবে, পারবেন একজন এই গ্রুপের, আপনার বাবা শুয়ে আছে কবরে, গভীর রজনীতে উঠে সবার অগোচরে গিয়ে দাঁড়িয়ে কবরের কাছে চোখের পানি ফেলতে? যদি পারেন, এর চাইতে উত্তম কাজ পৃথিবীতে আর কিচ্ছু নাই, এর চাইতে উত্তম কাজ আর পৃথিবীতে কিচ্ছু নাই। যখন ওখানে গিয়ে
আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাবা, আমি তার জন্য আজকে সালাত আদায় করি, তার জন্য আমি কোরআন তেলাওয়াত করি, আমাকে ভালোটাই শিক্ষা দিয়েছে, জানি না কি অবস্থায় আছে। বাংলাতেই বলবেন, হাত তুলে চোখের পানি ফেলে বলবেন, পৃথিবীতে এর চাইতে ভালো কাজ আর কিছু নাই তার জন্য। সুতরাং এটা হচ্ছে 1 নম্বর কাজ, এটাই করা। 2 নম্বর কাজ হচ্ছে ইলমুন ইনতাফাউ বিহি, যদি উনি কোনো ইলমের প্রসারতার জন্য কোনো কিছু রেখে যান তাহলে সেটা প্রচার করা। ধরে নিন কোনো বক্তব্য ছিল অথবা কোরআন তেলাওয়াত ছিল, যেটা মানুষ শুনে হয়তোবা মানুষের মনটা নরম হবে, অথবা মানে ভালো কোনো এলেম ছিল, কোরআন হাদিসের এলেম ছিল, বই ছিল, লিখনি ছিল, সেটা যদি মানুষের কাছে দিন এবং এখান থেকে মানুষ যদি মানে ইস্তেফাদা নেয় বা উপকার নিতে থাকে, তাহলে আপনি এটা পেতেই থাকবেন। অথবা কোনো এতিম সন্তান লালন পালন করতেন, মিন্স মানে তাকে লেখাপড়া করাতেন, তার আপনি খোঁজ খবর নিলেন। এবং আরেকটি হাদিস আছে, সেটাও আমি আপনাদেরকে বলবো আর কি, যে ইন্না আবাররাল বিররি সিলাতুল ওয়ালাদ আহলা ওয়াদ্দা আবিহি, 2552 নম্বর হাদিস, এটাও সহিহ মুসলিমের হাদিস, যে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার পক্ষ থেকে, অর্থাৎ তার সন্তানদের, পিতামাতার সবচেয়ে বড় যেটা বিররুল ওয়ালিদাইন, অথবা পিতামাতার যেটা কর্তব্য থাকে তা হলো তার আহাল, তার প্রতিবেশী, তার বন্ধু বান্ধব, এদেরকে ভালোবাসা বা তাদের সাথে মানে লেনদেনটা ঠিক রাখা। যদিও আবু দাউদ ইবনে মাজাহ একটা হাদিস আছে, এই হাদিসটা মানে প্রায় সব আলেমে উল্লেখ করেছেন, কিন্তু পরবর্তীতে শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে দঈফ বলেছেন, যে তাদের সাথে চলাফেরা করা, তাদের কাছে যাওয়া, তাদের কাছে হাদিয়া পাঠানো, তারপরে হচ্ছে তাদের জন্য ইস্তেগফার করা, এগুলো একটা হাদিস আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, দেখেন মানে আমরা কাকে কত ভালোবাসি। আর ইসলামের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, যে থাকা পর্যন্ত কোনো স্ত্রী উনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি, সেই স্ত্রী যখন মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পারতেন না সাহাবীদেরকে ডেকে কিছু করতে, কিছু মানুষকে খাওয়াতে, কিছু ফকির মিসকিনকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করতে পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু কখনো কি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার 7টা সন্তান, 7টা সন্তানের মধ্যে শুধু একজন সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মৃত্যুর পরে মারা গেছেন, কিন্তু 6 জন সন্তানই ওনার চোখের সামনে মারা গেছে। 6 জন সন্তান কারোর জন্য কিছু করেছেন? হ্যাঁ, কি করেছেন? সেটা হলো বাকিতে, গভীর রজনীতে গিয়ে বাকিদের তাদের জন্য দোয়া করেছেন, অর্থাৎ যেটাকে জান্নাতুল বাকি বলে মানুষ, বাকিউল গরকাদে, সেখানে গিয়ে দোয়া করেছেন। এটা করা যাবে না। কি করতে হবে? 1 নম্বর হচ্ছে দোয়া, 2 নম্বর হচ্ছে দোয়া, 3 নম্বরও হচ্ছে দোয়া। এইটাই হচ্ছে আপনার মূল কাজ। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনার চাচা থাকে, তারপরে আপনার বাবার বন্ধু থাকে, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে যে কোনো সময় ইস্তেগফার করা আপনার বাবার জন্য, এটাই হচ্ছে কাজ। হ্যাঁ, বাবার পক্ষ থেকে একটা জিনিস আছে, সেটা হলো দান করতে পারেন, এটা অনেকেই উল্লেখ করেছেন। বাবার পক্ষ থেকে দান করা, সেটা সাদকা জারিয়া, যেটা উনি করে যেতে পারেননি, এটা হাদিস আছে। এই জন্য আমি বলতেছি যে উনি যদি কথা বলতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, উনি যদি কথা বলতে পারতেন তাহলে উনি কিছু করে যেতেন, আমি কি তার পক্ষ থেকে কিছু করতে পারি? হ্যাঁ, করতে পারো। তাহলে এই জিনিস হয়তো করে যেতে পারেননি, বা নিয়াত ছিল করতে পারেননি, বা কথা বলতে পারেন, এমনটা যদি হয়ে থাকে, তাহলে দান। কিন্তু এই দানটা কি? সেটা হলো সাদকা জারিয়া যেন থাকে, এমন যে মানুষকে খেতে দিলেন, মানে বাংলাতেই বলি, মানুষকে খেতে দিবেন সকালে, সেটা রাত পর্যন্ত শেষ, রাত্রে খেতে দিবেন সকাল হতে হতে সেটা শেষ, সেটা কিচ্ছু থাকবে না। আপনি এমনিতেই ভালো কাজ করেন, আপনি এমনিতেই মানুষকে খেতে দেন আপনার ভালো কাজের জন্য, তাহলে আপনি যদি এই জিনিসটা বাবার কাছ থেকে শিখেন, আমি আবার বলি কথাটা, যদি আপনি যে কোনো ভালো কাজ করেন বাবার কাছ থেকে শিখে, তাহলে আপনার বাবাও এর জন্য সওয়াব পাবে। সুবহানাল্লাহ, আপনার বাবাও এর জন্য সওয়াব পাবে। আরেকটি কাজ আপনি করতে পারেন, সেটা হলো, বাবা যদি হজ না করে থাকেন, তাহলে বাবার জন্য আপনি হজ করবেন, এটা অনেক ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, হজ করা। সুতরাং হজ করতে পারবেন, যদি চান তাহলে হজ করতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর বেশি বেশি করে দোয়া করুন, এটাই হচ্ছে বড়। খবরদারিগুলো করবেন না ভাই, এগুলো খবরদার করবেন না। এটা ভালো করতে গিয়ে অনেক খারাপ হয়, এটা বেদাত হয়ে যায়, এটা আপনার বাবার ভালোর চাইতে খারাপটা বেশি হবে। মানে আপনাকে এই শিক্ষাই দিয়ে গেছে যে বেদাতি কাজ করে বেড়াও, শিরকি কাজ করে বেড়াও, এর জন্য তো তার শাস্তি হতে পারে।
তো সুতরাং এদিক থেকে সাবধান, যেটা নাই কোরআন হাদিসে কোরআন সুন্নাতে, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যেটাকে এমন কাজ করলো অথচ আমরা বলিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পক্ষ থেকে কোনো অনুমোদন নেই, সে হলো প্রত্যাখ্যাত। মানে হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, দুনিয়ার মধ্যে যদি কোনো নতুন কিছু সৃষ্টি করে যেটা আমি বলে যাইনি করে যাইনি, তাহলে সেটাও প্রত্যাখ্যাত। প্রত্যাখ্যাত মানে সেটা মারদুদ, সেটা ছুঁড়ে ফেলবে, সেটার জন্য খারাপ অধ্যায় মানে জড়িয়ে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।